হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের পছন্দে বিকালবেলা একটা নাস্তা নিয়ে আসলাম। এই যে আমার ছেলে খেতে চেয়েছিল, তাই আমার বাসায় সব কিছুই ছিল, তাই ঝটপট করে দিতে পারি। এই যে কিছু ফুচকা ভেজে নিচ্ছি। প্রথমে চটপটির সাথে ফুচকা না হলে খেতে মজা লাগে না। আর আমাদের গ্রামে যেহেতু বাড়ি অনেক দূর, 2 কিলোমিটার দূরে যেতে হয়, 2 কিলোমিটার দূর পথ যেতে হয়, তারপরে সব কিছু আনা লাগবে। তার জন্য বাসায় সব কিছু তৈরি করে নিয়েছি। প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছি, এখন সেই সাথে সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। খুবই সহজে আপনারা বাসায় ঝটপটে তৃপ্তি সহকারে খেতে পারেন। এখন আমি ডিম কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর বিট লবণ দিয়ে দিয়েছি একসাথে। সবগুলো একসাথে, যেহেতু সবাই একসাথে খাবো, একবারই সবগুলা মিশিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয়। একটার ভিতরে সবগুলো এক এক করে সব মিক্সার করে দিচ্ছি। এখন দিয়ে দিছি চটপটির আসল স্বাদ মশলাটা। এখন এই মশলাটা আজকে আমি মশলাটা রেডিমেড মশলা দিয়েছি। এই জায়গায় তেঁতুলের কাঠ আমি গরম পানি দিয়ে গুলে নিয়েছি। মশলাটা আপনাদের কম বেশি হলে পরে দিয়ে দিবেন। আবার মশলাটার স্বাদ বেশি হয়, কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আপনাদের যদি প্রয়োজন হয় দিয়ে দিবেন, একবারে দিতে যাবেন না। এখন আমার মনে হচ্ছে যে তেঁতুলটা এক করে দিয়ে দিই সবগুলো একসাথে। এই যে তেঁতুলটা আমি গরম পানি দিয়ে ঘনত্ব করে গোলায় নিয়েছি। সবগুলো আমি বললাম না একসাথে, যেহেতু সবাই খাবো। এই যে আমার মনে হয়েছে মশলাটা কম হয়েছে, তাই জন্য আবারও দিলাম। মশলাটা আমি আবারও দেব, যখন বাটিতে খাবো তখন একটু একটু দেব, তাহলে খেতে বেশি মজা লাগে। আর চটপটির মশলাটি আসল স্বাদ, আসল গন্ধ, আসল সব কিছু। এখন আমি ভালোভাবে নেড়েছি, সবগুলো তেঁতুলের খাদ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি এক এক করে। আপনারা চাইলে সব একবারে ফুচকাগুলো দিয়ে দিতে পারেন, তবে সেইভাবে ফুচকাগুলো একদম নরম হয়ে যাবে, কারণ ফুচকাগুলো মশমশা থাকলে খেতে ভালো লাগে। আমি এখন দুইটাতে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। এই যে এইভাবে সবগুলো আমি বারবো, তাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পরিবেশনা করব। উপর থেকে আর কিছু মশলা দিয়ে দিলাম, বললাম না আবারও দেব, আর দেয়া লাগবে না। এখন আমি ফুচকাগুলো উপর থেকে ভেঙে দিচ্ছি। ফুচকাগুলো পরে দিলে খেতে বেশি ভালো লাগে। আর চটপটি ফুচকাটাই আসল। ফুচকা না হলে চটপটি খেয়ে মজা পাওয়া যাবে না। আপনারা এভাবে ঘরে বসে বাসায় তৈরি করে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।